শুভেচ্ছা, স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছে সুমাইয়া সাজ্জাদ। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। রাজনৈতিক নয়, বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে সব সহিংসতা ও দুর্নীতির মামলা, বললেন প্রধানমন্ত্রী। দ্রুত বিচার নিশ্চিতে তাগিদ। এপ্রিল জুড়েই চলমান থাকবে তাপদাহ, কাল থেকে বাড়বে মাত্রা, বলছে আবহাওয়া অফিস। দুর্ভোগে খেটে খাওয়া মানুষ, বাড়ছে রোগ। এবার ইরানে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল। মধ্যপ্রাচ্যের সংকটে বাংলাদেশের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি আশঙ্কা। এবার বিস্তারিত সংবাদ। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে থাকা মামলা দ্রুত শেষ করে শাস্তি নিশ্চিত করার জরুরি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে কৃষক লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, দলটির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই, সব সহিংসতা আর দুর্নীতির মামলা। কৃষক লীগের 52তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকালে গণভবনে আসেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির নেতারা। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে অভিনন্দন জানান। পরে সবার সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। বলেন, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতে আওয়ামী লীগ বরাবরই কৃষির উন্নয়নে গুরুত্ব দিয়ে আসছে। এখন যার সুফল পাচ্ছে দেশ, কিন্তু কৃষিতে কখনো মনোযোগ দেয়নি বিএনপি, অভিযোগ করেন প্রধানমন্ত্রী। কৃষকদের কিন্তু আমরা, বিশেষ করে মৎস্য চাষি যারা, তাদেরকে আমরা সহযোগিতা করি। পাশাপাশি যে খাঁচায় মাছ চাষ করা, বিকল্প কর্মসংস্থান ব্যবস্থা করা এবং তাদের বিশেষ উপকরণ কার্ড দিই, যার মাধ্যমে 40 কেজি করে তাদের খাদ্য শস্য দিয়ে আমরা সহযোগিতা করে থাকি। আমি খালি কৃষক লীগকে বলবো যে এই লোকগুলি যেন বঞ্চিত না হয়, সেদিকে একটু দৃষ্টি দেওয়া দরকার। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে চলমান মামলা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, তাদের বিরুদ্ধে কোনো মামলা রাজনৈতিক নয়, সব সহিংসতা আর দুর্নীতির মামলা। ওদের মধ্যে কোনো মামলা তো পলিটিক্যাল মামলা না। 2013 সালে 14 সালের ইলেকশন ঠেকাতে যে তারা যে অগ্নিসন্ত্রাস করেছিল, সেই মামলা তাদের বিরুদ্ধে আছে। দুর্নীতির মামলা, গ্রেনেড হামলার মামলা, অস্ত্র পাচারের মামলা, এদের মামলা তো তাদের বিভিন্ন অপরাধের উপর মামলা। তবে এই মামলাগুলো আরও দ্রুত শেষ করে এগুলির শাস্তিগুলি আরও দিয়ে দেওয়া উচিত, তাহলে এই কান্নাকাটি কমতে পারবে। তারা যে হারে বললো তাদের 60 লক্ষ লোক নাকি গ্রেপ্তার, তো ঠিক 60 লক্ষ তো আমাদের ধারণ ক্ষমতাও নেই জেলে। তারপর যদি বাদ দিয়ে যতজন ধারণ ক্ষমতা, যত জেলে আছে যারা, তার মানে তারা সবাই বিএনপির ক্রিমিনাল, এটাই তো তারা বলতে চাচ্ছে। তার মানে এই বাংলাদেশের যত অপরাধ, সে অপরাধের সবই করে বিএনপি। জিয়াউর রহমানের পর খালেদা জিয়া ক্ষমতায় এসে আওয়ামী লীগ সহ সাধারণ মানুষের উপর বহু অত্যাচার নির্যাতন চালিয়েছে, সবাইকে স্মরণ করিয়ে দেন সরকার প্রধান। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা। দেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ, অব্যাহত থাকতে পারে পুরো মাস জুড়ে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে বলেও সতর্ক করেছে আবহাওয়া অফিস। ডেস্ক রিপোর্ট। বেলা 12টায় চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 40 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিসে ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, টানা 4 দিন ধরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে জেলায়। এ ধারা আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে বলে জানায় আবহাওয়া অফিস। একই অবস্থা পাবনা ও রাজশাহীতে। পাবনায় আজ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 39 ডিগ্রি সেলসিয়াস এবং রাজশাহীতে সকালে তাপমাত্রা ছিল 38 ডিগ্রি। তবে দুপুর নাগাদ এই তাপমাত্রা আরও বাড়বে বলে জানায় আঞ্চলিক আবহাওয়া অফিস। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলমান তাপদাহ পুরো মাস জুড়েই থাকবে। তীব্র তাপপ্রবাহ অব্যাহত রয়েছে, তা এখনো বহমান এবং অব্যাহত থাকবে, অদ্যাবধি অব্যাহত থাকবে এপ্রিল মাস জুড়েই। আজকের পর থেকে তাপমাত্রা আর একটু বৃদ্ধি পেতে পারে, বিশেষ করে দেশের নর্থ ওয়েস্টার্ন পার্ট অফ দ্য কান্ট্রিতে। তীব্র তাপদাহে খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। কাজ না থাকায় অলস সময় কাটাচ্ছেন তারা। ভিড় বেড়েছে শরবত ও ডাবের দোকানে। এত পরিমাণ তাপমাত্রা পড়ছে, গেঞ্জি লুঙ্গি
একদম ভিজিয়ে ফ্যান হয়ে যাচ্ছে একদম একদম অস্বাভাবিক গরম, অস্বাভাবিক খারাপ লাগছে। অব্যাহত তাপপ্রবাহের কারণে জেলার সদর হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর সংখ্যা। এদের অধিকাংশই ডায়রিয়া আক্রান্ত, বাড়ছে হাঁপানি ও জ্বর আক্রান্ত রোগীর সংখ্যাও। রওশন জাহান মিষ্টি, মাছরাঙা নিউজ ডেস্ক। এখনো শেষ হয়নি ইউক্রেন রাশিয়া যুদ্ধ, মাস ছয়েক ধরে চলছে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ। আর এরই মধ্যে মধ্যপ্রাচ্যের আকাশে দানা বেঁধেছে ইরান ইসরায়েলের যুদ্ধের শঙ্কা, যা আঞ্চলিক এক সংঘাতের শঙ্কাও তৈরি করেছে। আর এই শঙ্কা যদি বাস্তবে রূপ নেয়, তাহলে সংকট দেখা দিতে পারে বৈশ্বিক পণ্য সরবরাহ ব্যবস্থায়। কেননা ইরানে অবস্থিত সমুদ্রপথ হরমুজ প্রণালী দিয়ে প্রবাহিত হয় বিশ্বের 1/5 জ্বালানি এবং নিত্যপণ্য। আনুষ্ঠানিকভাবে যুদ্ধ শুরু হলে ওই পথে পণ্য পরিবহন বন্ধ হয়ে যেতে পারে, ফলে বিকল্প পথ খুঁজতে হবে পণ্যবাহী জাহাজকে। যদি যুদ্ধ কোনো কারণে বেঁধেই যায়, সরবরাহ চেন যদি ভেঙে পড়ে, তখন অ্যাকচুয়ালি এখনই বলা যাবে না যে কি পরিমাণ ভাড়া বাড়বে কিংবা কি পরিমাণ এফেক্ট হবে আমাদের অর্থনীতিতে। বাংলাদেশ গম, ভুট্টা, সয়াবিন তেল, ডাল, মশলা, চকলেট সহ বিভিন্ন খাদ্যপণ্য আমদানি করে বিশ্বের বিভিন্ন দেশ থেকে। তথ্য বলছে 2022 অর্থ বছরে দেশে এমন পণ্য আমদানি করা হয়েছে $6,860 কোটি। আর এই আমদানি করা পণ্যের বড় অংশই পরিবহন করা হয় ইরানের হরমুজ প্রণালী দিয়ে। এখন পরিবর্তিত পরিস্থিতিতে পণ্য আমদানির রুট পরিবর্তন হলে প্রভাব পড়তে পারে পণ্যের দামেও। যেসব কন্টেনারে আমাদের বিদেশ থেকে প্রোডাক্ট আসে, এটা মিনিমাম 10 গুণ হবে এই কন্টেনার প্রাইস। ইন্স্যুরেন্সের ব্যাপার আছে, সব কিছু মিলে এটা আমাদের ক্রেতা সাধারণের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে। শুধু খাদ্যপণ্যের দর কিংবা জাহাজের ভাড়া বৃদ্ধি নয়, ইরান ইসরায়েলের সংকট শঙ্কা বাড়িয়েছে জ্বালানির বাজারেও। কেননা পৃথিবীতে যত জ্বালানি তেল দরকার হয়, তার বড় অংশের যোগান আসে কাতার, সৌদি, কুয়েত, ইরান সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে। পূর্বাভাস আছে চলমান সংকট যুদ্ধের রূপ নিলে ব্যারেল প্রতি তেলের দর $120 থেকে $30 পর্যন্ত উঠতে পারে, যা এখন আছে $84 কিছুটা বেশি। এই জ্বালানির দাম এবং অ্যাভেলেবিলিটি দুইটাই কিন্তু ডিসরাপশন হবে, পেট্রোলিয়াম, এলএনজি সবগুলো। সেটা যদি হয়, এটার শকটা অর্থনীতি ব্যাপী ছড়িয়ে পড়বে। ট্রান্সপোর্টের কস্ট বাড়বে, সেটা বাড়লে পরিবহন খরচ, মালামাল পরিবহনের খরচ বাড়বে, কস্ট অফ লিভিং বাড়বে। আমাদের এগ্রিকালচারের যে সেচ, ডিজেল বেস, সেটাতে এফেক্টেড হবে। শুধু জ্বালানির দর নয়, আঞ্চলিক এই সংঘাতের কারণে অর্থনৈতিকভাবে বিপাকে পড়তে পারে মধ্যপ্রাচ্যের দেশগুলো, যার প্রভাব পড়তে পারে বাংলাদেশেও। কেননা প্রবাসে থাকা মোট শ্রমশক্তির প্রায় 79% বসবাস মধ্যপ্রাচ্যে, এমনকি সিংহভাগ প্রবাসী আয়ও আসে এখান থেকেই। তাই এই সংকট যুদ্ধের রূপ নিলে কমতে পারে এসব দেশে কর্মী প্রেরণ ও আয় দুটোই। রায়হান শোভন, মাছরাঙা সংবাদ, ঢাকা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের শীর্ষ মহলের নির্দেশ পেয়ে আইন শৃঙ্খলা বাহিনী আগের চেয়ে আরও বেপরোয়া হয়ে গেছে। বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের বিরুদ্ধে যেসব গায়েবী মামলা দায়ের করেছিল, সেসব মামলায় চার্জশিট দেওয়ার নামে ব্যাপক বাণিজ্য চলছে। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। সবগুলোই আপনার নির্দেশে, আপনার কথায়, আপনার তাদেরকে জেলে পোড়া, তাদের নামে মিথ্যা মামলা দেওয়া, তাদের নামে সাজা দেওয়া, এটা প্রমাণিত। গণমাধ্যমে 2-1 দিন আগে এসছে, ক্ষমতা ঘনিষ্ঠ একজন ব্যক্তি 14টি হত্যা মামলার আসামি, তার 5 বছরের সাজা হয়েছে। কারণ তিনি সরকারের ঘনিষ্ঠ। ভোজ্য তেলের নতুন দর নির্ধারণ করা হলেও বাজারে এর প্রভাব নেই, বিক্রি হচ্ছে আগের দামেই। আর সরবরাহ সংকটের অজুহাতে 3 দিনের ব্যবধানে খুচরা বাজারে 40 টাকা বেড়েছে মুরগির দাম। বাড়তি আলু, আদা, রসুনের দরও। মাছের দাম কিছুটা কমলেও স্থিতিশীল গরুর মাংসের দাম। রঞ্জিবুল মিজানের রিপোর্ট। মাস দেড়েক আগে ভোজ্য তেলের দাম 10 টাকা কমিয়ে 163 টাকা নির্ধারণ করে সরকার। এতদিন সেই দরেই বিক্রি হচ্ছিল বোতলজাত সয়াবিন তেল। ফের তা বেড়েছে, প্রতি লিটারে 4 টাকা আর 5 লিটারে 18 টাকা। নতুন সিদ্ধান্ত অনুসারে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল 163 টাকা থেকে বেড়ে 166 টাকা করা হয়েছে। আর 2 টাকা কমিয়ে খোলা সয়াবিন তেলের দর নির্ধারণ করা হয়েছে 147 টাকা। একই সাথে বোতলজাত পাম তেলের লিটার নির্ধারণ করা হয়েছে 135 টাকা। সেই দর আজ থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও বিক্রি হচ্ছে আগের দামেই। ওই রেটের তেল আমরা এখনো পাই নাই, এই জন্য আমরা আগের রেটেই বিক্রি করতেছি। আর খোলা তেলের দাম অলরেডি অনেক বেড়ে গেছে, পার কেজিতে 60 টাকা করে বেড়ে গেছে। গভর্নমেন্ট বসে ওই যে শীতাতাপ নিয়ন্ত্রণে বসে অর্ডার পাস করে,
দেখছে না, বাইরে আসে মার্কেট দিয়ে যাচাই করে বলে, এগুলো কিছুই করে না। মৌসুম শেষ হয়নি বেশি দিন হলো, হিমাগার আর কৃষকের কাছে আলু আছে পর্যাপ্ত, ভারত থেকেও আসছে আলু, অথচ ঈদের আগে 38 থেকে 40 টাকা দরে বিক্রি হওয়া আলু উঠেছে 50 থেকে 55 টাকায়। রান্নায় বেশি ব্যবহার হওয়া দুই সবজি দেশি রসুন ও আদার দামও বেড়েছে 15 থেকে 20 টাকা। রাখি করার লাগে আলুর দাম বাড়তেছে। আলু আমরা ঈদে বেচছি 38-40 টাকা কেজি ঈদে বেচছি, কিন্তু এই আলু আমরা এখন বিক্রি করছি 50 খুচরা। আমরা সবসময় শুনি যে আসলে মধ্যস্বত্বভোগী বলে একটা আছে, তারা করতেছে, সেটাও থাকতে পারে কিনা সেটাও আসলে দেখা দরকার। উৎসব আয়োজন বাদ দিলে সাধারণত ছুটির দিনে খাবারের তালিকায় মাংস রাখে দেশের মানুষ। তবে শুক্রবার কারওয়ান বাজারে ব্রয়লারের কেজি 220 টাকায় বিক্রি হতে দেখা গেছে। লেয়ার আর কক হিসেবে পরিচিত মুরগিগুলোর দাম নেওয়া হচ্ছে 380 টাকা করে, আর দেশি তো 650-র নিচে মিলছে না। এই দর বেড়েছে 3 দিনের ব্যবধানে। আমরা যেখান থেকে মুরগিটা আনি ওখানে অনেক আড়তদার আসে নাই, মাল আসতেছে কম, আমাদের কিনা একটু বেশি। খামারেতে পর্যাপ্ত পরিমাণ মাল নেই, ওই কারণে মালের দামটা বাড়ছে না। কিন্তু রোজার মধ্যে তো কোনো অনুষ্ঠান ছিল না, রেস্টুরেন্ট বন্ধ ছিল, ওই কারণে মালের দামটা একটু কম ছিল। তবে স্বস্তি নেই মাছ আর গরুর মাংসের বাজারেও। সপ্তাহের ব্যবধানে সব ধরনের মাছে 20 থেকে 30 টাকা কমলেও আগের বাড়তি 780 থেকে 800 টাকা দরে বিক্রি হচ্ছে গরুর মাংস। রঞ্জিবুল মিজান, মাছরাঙা সংবাদ, ঢাকা। ঝালকাঠির গাবখান সেতুতে প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। গত 1 বছরে প্রাণ গেছে অন্তত 35 জনের। এত দুর্ঘটনা কেন ঘটছে এই সেতুতে? গিয়াসউদ্দিন সুমনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ঝালকাঠির গাবখান সেতু এলাকায় কয়েকদিন আগে ট্রাক চাপায় মারা গেছে 14 জন। গত বছরের জুলাইয়ে কাছাকাছি জায়গায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান 17 জন। এছাড়া গত 1 বছরে ঘটেছে অনেকগুলো দুর্ঘটনা। কেন এই এলাকায় প্রায় ঘটছে বড় বড় দুর্ঘটনা? এই সেতু দিয়ে বরিশাল থেকে ঝালকাঠি হয়ে পিরোজপুর ও খুলনা যাতায়াত করে হাজার হাজার মানুষ। পদ্মা সেতু চালু হওয়ার পর যানবাহনের সংখ্যা বেড়েছে কয়েক গুণ। 918 মিটার দৈর্ঘ্য আর 11.5 মিটার প্রস্থের সেতুটি হিমশিম খাচ্ছে যানবাহনের বাড়তি চাপ সামাল দিতে। এই প্রশস্ততায় আর চলছে না। অন্যদিকে সেতুটি অনেক উঁচু হওয়ায় যানবাহন দ্রুত গতিতে উপরে উঠতে হয়। সেতুটির কাছাকাছি স্থাপন করা হয়েছে টোল প্লাজা। এতে করে অনেক সময় চলন্ত গাড়ি এসে ধাক্কা দেয় দাঁড়িয়ে থাকা গাড়িকে। গাবখান ব্রিজের যে এই স্লোপটা আরেকটু প্রসারিত করতে হবে, না হলে তো এরকম ওই গতি বৃদ্ধি হয়, তখন ওই গাড়ির হয়তো থাকে না, নিয়ন্ত্রণ হারাই ফেলায়। ব্রিজ থেকে টোলটার যে কাছাকাছি যে দূরত্বটা, আমাদের মতো এই টোলটা একটু দূরে নিয়ে যাওয়া উচিত, কারণ গাড়িটা যখন এখানে স্পিডে আসতেছে আইসে এখানে ব্রেক হয়ে যাচ্ছে। অনেক সময় এই কারণে অনেক সময় এরকম ছোটোখাটো দুর্ঘটনা ঘটতেছে। আর এই রাস্তায় যে পরিমাণ গাড়ি এখন যাতায়াত করতেছে সেই তুলনায় আমাদের রাস্তাটা অনেক ছোট হয়ে গেছে। গাড়িটা খুব খারাপভাবে চালাইছে, আমরা ভয়ে ছিলাম, আতঙ্কে ছিলাম যে কখন নাকি গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আমরা কয়েকবার ড্রাইভারকে বলছি যে ভাই গাড়িটা একটু আস্তে চালান, কিন্তু তিনি আমাদের কথা শুনে নাই। দুর্ঘটনা রোধে দ্রুত সময়ের মধ্যে টোল প্লাজা সরিয়ে নেয়া এবং সেতু ও সড়কটি 4 লেনে উন্নীত করা হবে বলে জানান স্থানীয় সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী। মহাসড়কটি 4 লেনে প্রশস্ত করার অলরেডি প্রক্রিয়া চলছে। জনগণের একটি দাবি আছে রাস্তাটি প্রশস্ত করানোর। এই প্রেক্ষিতে আমাদের বরিশালের রূপাতলী থেকে একেবারে খুলনা পর্যন্ত এই মহাসড়কটি 4 লেনে উন্নীতকরণের প্রক্রিয়া ইতিমধ্যে চলমান রয়েছে এবং ল্যান্ড অ্যাকুইজিশনের ফিজিবিলিটি স্টাডি শেষ পর্যায়ে রয়েছে। আমরা অচিরেই রাস্তাটি প্রশস্ত করব। সাথে সাথে আমাদের টোল প্লাজাটি যেখানে বর্তমানে প্রায় 262 মিটার দূরে আছে ব্রিজ থেকে, এর চেয়ে আরও পিছনে সরিয়ে নেওয়া যায় কিনা এই বিষয়টি আমরা সমীক্ষা করে দেখছি। পুলিশের হিসেবে গত 1 বছরে সেতুতে ছোট বড় দুর্ঘটনায় মারা গেছে অন্তত 35 জন, আহত হয়েছে প্রায় শতাধিক। মাছরাঙা নিউজ ডেস্ক। ঈদ ও নববর্ষের ছুটি শেষে রাজধানী সহ বিভিন্ন জেলায় ফিরতে শুরু করেছে সাধারণ মানুষ। এতে সড়ক মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। আগামীকাল থেকে দেশের সব পোশাক কারখানা খুলছে। কর্মস্থলে ফিরতে বিভিন্ন জেলা থেকে ছুটছে মানুষ। বিভিন্ন সড়ক মহাসড়কে যানবাহনের বাড়তি চাপ দেখা গেছে। যানবাহনের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। নেওয়া হচ্ছে বাড়তি ভাড়া। পাটুরিয়া দৌলদিয়া নৌ রুটেও যানবাহনের চাপ দেখা গেছে। যানবাহন না পেয়ে অনেকে ভেঙে ভেঙে অথবা পায়ে হেঁটে রওনা হয়েছে। তবে বিআইডব্লিউটিএ জানিয়েছে পর্যাপ্ত সংখ্যক ফেরি ও লঞ্চ থাকায় যানজটে পড়তে হয়নি যানবাহন ও যাত্রীদের। গাজীপুর দিকে রওনা দেবো, কিন্তু বাসের অনেক ভাড়া চাই, একজন দাম চাই, এই জন্য লেট হইতেছে। 376 টাকা সরকারি চার্জবার, আমি 300 টাকা ভাড়া নিচ্ছি। জনপ্রতি 700 টাকা করে।
পাবনার আমিনপুরের কাজিরহাট ফেরিঘাট থেকে বিপুল পরিমাণ ভারতীয় চিনি বোঝাই 12টি ট্রাক জব্দ করেছে পাবনা জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় ট্রাকগুলোর চালক ও হেলপার সহ 23 জনকে আটক করা হয়। পাবনার পুলিশ সুপার আকবর আলী মুন্সি জানান, ভারতীয় চিনি বোঝাই ট্রাকগুলো সিলেটের জয়ন্তপুর সীমান্ত থেকে সড়ক পথে আরিচা পার হয়ে পাবনার কাজিরহাট ঘাটে আসলে গতরাতে ডিবি পুলিশ আটক করে। এ সময় তারা মালামালের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় সেগুলো জব্দ করা হয়। চিনিগুলো উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে সরবরাহ করা হতো বলে জানান আটককৃতরা। কক্সবাজারের টেকনাফে নাফ নদী পেরিয়ে নতুন করে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর 13 সদস্য অনুপ্রবেশ করেছে। গতকাল বিকেলে তারা দেশে ঢোকে। বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম জানান, বৃহস্পতিবার টেকনাফের নাফ নদী দিয়ে মিয়ানমারের 13 জন সীমান্তরক্ষী বাহিনীর সদস্য বাংলাদেশে প্রবেশ করে কোস্টগার্ডের কাছে আত্মসমর্পণ করে। তাদেরকে নাইখাংছড়ি বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে মিয়ানমারের 274 জন সীমান্তরক্ষী বাহিনীর সদস্য বর্ডার গার্ড প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান করছে। শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরো একবার। রাজনৈতিক নয়, বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে সব সহিংসতা ও দুর্নীতির মামলা, বললেন প্রধানমন্ত্রী। দ্রুত বিচার নিশ্চিতের তাগিদ। এপ্রিল জুড়েই চলমান থাকবে তাপদাহ, কাল থেকে বাড়বে মাত্রা, বলছে আবহাওয়া অফিস। দুর্ভোগে খেটে খাওয়া মানুষ, বাড়ছে রোগ। এবার ইরানে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল। মধ্যপ্রাচ্যের সংকট, বাংলাদেশের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির আশঙ্কা। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।